প্রিয় বন্ধুরা, ডালিউডে আবারও শুরু হয়েছে নতুন এক চমক। দীর্ঘ অপেক্ষার পর আবারও এক হয়েছে মেগাস্টার শাকিব খান এমনকি আলোচিত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমা সাফল্যের পর এই জুটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। আর এবার সেই প্রত্যাশাকে আরও বড় পরিসরে বাস্তবায়ন করার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। বরবাদ শুধু একটি ব্যবসাসফল সিনেমা ছিল না, এটি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত পেয়েছিলেন। নতুন পরিচালক হিসাবে মেহেদী হাসান হৃদয় নিজের দক্ষতা প্রমাণ দেন, আর শাকিব খান সেই সিনেমার এক ভিন্ন রকম উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এরপর অনেকেই ভেবেছিলেন খুব দ্রুত এই জুটির নতুন সিনেমা ঘোষণা আসবে, কিন্তু নানান কারণে সেই ঘোষণা আসতে সময় লেগেছে। এখন নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন যে তিনি আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। তবে এই সিনেমা নিয়ে এখনও বেশ কিছু বিষয় গোপন রাখা হয়েছে। গল্পে প্রকাশ করা হয়নি, সিনেমার নামও আনুষ্ঠানিকভাবে জানা হয়নি। যদিও চলচ্চিত্র পাড়া শোনা যাচ্ছে সিনেমার সম্ভবত নাম হতে পারে নিঃশ্বাস অথবা হায়না। এখন নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন যে তিনি আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। তবে এই সিনেমা নিয়ে এখন বেশ কিছু বিষয় গোপন রাখা হয়েছে। গল্পে প্রকাশ করা হয়নি, সিনেমার নামও আনুষ্ঠানিকভাবে জানা হয়নি। যদিও চলচ্চিত্র পাড়া শোনা যাচ্ছে সিনেমার সম্ভবত নাম হতে পারে নিঃশ্বাস অথবা হায়না। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। মেহেদী হাসান হৃদয় একটি সাক্ষাৎকারে বলেছেন, এই নামগুলো কিন্তু সাকিবিয়ানরা ভালোবেসে দিচ্ছে, শাকিব খানকে ভালোবেসে কিন্তু ফ্যানমেড পোস্টার বানাচ্ছে শাকিব খানকে নিয়ে এই ধরনের নাম দিয়ে। এখনও অফিসিয়ালি কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে সিনেমার নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধারণা করছে শাকিব খানের বিপরীতে এবার দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নাট্যকের। কিন্তু আমার মতে এই নায়িকা না হলে ভালো হবে, কারণ সাম্প্রতিক সময়ে তাদের একাধিক কাজ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই থেকে এই গুঞ্জন জন্মায়। তবে পরিচালক স্পষ্ট জানিয়েছেন এখন কোনো নায়িকা চূড়ান্ত করা হয়নি। আগে গল্প এবং চরিত্র নাট্য পুরোপুরি বাস্তবায়িত হবে, তারপর চরিত্র অনুযায়ী অভিনেত্রী নির্বাচন করা হবে। প্রযোজক ও একই ধরনের বক্তব্য দিয়েছেন, তারা বাসায় যিনি গল্পের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যাবেন তাকেই নায়িকা হিসাবে নেওয়া হবে। সাবিলা নূর নাম নিয়ে যে আলোচনা চলছে সেটাকে তিনি নিশ্চিত করেননি, অথবা এই মুহূর্তে সাবিলা নূর অভিনয় করার বিষয়টি শুধু আলোচনার পর্যায়ে রয়েছে। জানা গিয়েছে নতুন এই সিনেমার শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে আগামী অক্টোবরে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্যে রয়েছে। ফলে খুবই শীঘ্রই সিনেমাটির নাম, নায়িকা এমনকি অন্যান্য শিল্পীদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এইদিকে দর্শকদের আগ্রহ আরও একটি বড় কারণ হলো পরিচালক জানিয়েছেন এবার থাকবে বড় পরিসরের অ্যাকশন, ভাইলেন্স এবং শক্তিশালী গল্প। তার বিশ্বাস এই সিনেমা দর্শকরা শাকিব খানকে সম্পূর্ণ নতুন এক রূপ দেখতে পারবে। তাই এখন থেকেই সিনেমাটি নিয়ে বাড়ছে কৌতূহল। এখন প্রশ্ন একটাই, শাকিব খানের নতুন সিনেমা শেষ পর্যায়ে কে হচ্ছে নায়িকা? সত্যি কি সাবিলা নূর, নাকি নির্মাতা লুকিয়ে রেখেছেন আরও বড় কোনো চমক দিবে বলে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আপনাদের কি মতামত? শাকিব খানের বিপরীতে কোন নায়িকা থাকলে ভালো হবে? সাবিলা নূর নাকি অন্য জনপ্রিয় অভিনেত্রী ইন্ডিয়ার হতে পারে? এমনকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এমনই ডালিউডের সবচেয়ে খবর, শাকিব খানের নতুন সিনেমার আপডেট এমনকি বিনোদন জগতের সব কিছুই আপডেট পাবেন আমাদের শাওন মিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সব শেষ আপডেট এমনকি মিডিয়ার সকল ধরনের শাকিব খানের A to Z সব কিছু পাবে শাওন মিয়া ইউটিউব চ্যানেল এমনকি শাওন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমনকি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের পাশেই থাকবেন লাইক, কমেন্ট দিয়ে। ধন্যবাদ সবাইকে।